থিয়াগো আলমাদার এই গোল চোখ ধাঁধানো, তার চেয়েও বড় কথা এই গোলে প্রশান্তি কোড়ানো যায় অনায়াসে। মেসি পরবর্তী যুগে কারা হবেন আর্জেন্টিনার কান্ডারি, এই প্রশ্নের জবাবও পাওয়া যায়, যদিও মাত্র এক ম্যাচ দেখে এতটা সন্তুষ্টি কোড়ানোর সুযোগ নেই। চূড়ান্ত দল ঘোষণার আগে লিওনেল মেসির ছিটকে যাওয়া সেই ধারাবাহিকতায় লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের না পাওয়া, লিসান্দ্রো মার্তিনেজকে পাওয়া যাবে না, এই দুঃসংবাদ ছিল আগ থেকেই। এতগুলো বিগ স্টার ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচ স্ক্যালোনির জন্য ছিল সত্যিই কঠিন, তবে সেই কঠিন কাজটাই সহজভাবে করে দেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। একজন নির্দিষ্ট তারকার চাইতে জাতীয় দল সবসময় বড়। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই এই ম্যাচ আমাদের জন্য বেশ কঠিন ছিল। তাই বলে তো আমরা থেমে থাকতে পারি না। আমার কাছে মনে হয়েছে যারা আছে তারাও যথেষ্ট ভালো। হয়তো ম্যাচটা অন্যরকম হয়েছে, কিন্তু আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম। কৌশলগত কারণেই মন্তেভিডিওতে প্রথমার্ধে রসহীন ফুটবল খেলে আর্জেন্টিনা। শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে সে সুযোগও দেয়নি আলবিসেলেস্তেদের। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় স্ক্যালোনি বাহিনী। প্রেসিং ফুটবলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে তুলে নেয় কাঙ্ক্ষিত জয়। ফুটবলারদের এমন পারফরমেন্সে তাই বেজায় সন্তুষ্ট হেড কোচ। এক কথায় অসাধারণ। আমি পরিপূর্ণ তৃপ্ত, কারণ একটা কমপ্লিট পারফরমেন্স ছিল। অনেকে বলতে পারেন প্রথমার্ধে আমরা ভালো খেলিনি, এটাও পরিকল্পনার অংশ। তাছাড়া উরুগুয়ের মতো দল আপনাকে সবসময় ভালো খেলতে দেবেও না, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনার পুরোপুরি বাস্তবায়ন করেছি। এই জয়ে ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থান আরও পোক্ত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে সম্ভাবনা তৈরি করেছে কনমেবল থেকে সবার আগে 2026 বিশ্বকাপ টিকিট নিশ্চিত করার। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই মেসিরা পেয়ে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর ভিসা। এস এম ইকবাল, সময় সংবাদ।